খেয়াল করো, ছবিতে কি দেখতে পাচ্ছি আমরা? কতগুলো ফল। ফলগুলোতে হচ্ছে দেখো, আম আছে, কলা আছে, কাঁঠাল আছে, তরমুজ আছে। তোমরা কে কোন ফল পছন্দ করো এটা আমরা এখন জানবো, ঠিক আছে? এখানে হচ্ছে আম কয়জনে পছন্দ করো, কলা কয়জনে পছন্দ করো, কাঁঠাল কয়জনে পছন্দ করো, তারপর তরমুজ কয়জনে পছন্দ করো, এটা আমরা সংখ্যাটা বের করব। তাহলে আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে উপাত্ত সংগ্রহ এবং সাজানো। তাহলে দেখো ছবিতে, আবারও ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? ফল। তাহলে এখানে হচ্ছে কি আছে? কলা, তারপর আম, আপেল, লিচু, 4 ধরনের ফল আছে, তাই না? তোমরা পাশের জনের সাথে চিন্তা করবা, চিন্তা করে বলবা যে এখানে সংখ্যাগুলো বলবা যে কলা কয়টা, আম কয়টা, আপেল কয়টা, আর হচ্ছে তরমুজ কয়টা। তাহলে সবাই আবার ছবিটার দিকে খেয়াল করো যে আমরা এক পাশে কি করব? ফলের নাম লিখব, তাহলে চিহ্ন দিব সংখ্যা, ঠিক আছে? এখানে হচ্ছে প্রথমে আমরা দেখব যে আম, ফলের নাম কি লিখছি? আম। তাহলে আমরা জানবো যে এখানে আম কয়টা আছে। দেখো সবাই, এই যে আম আছে 1 2 3 4 5 6 7। তাহলে প্রথমে আমরা বের করব কিভাবে? আম এক আছে যেহেতু, এখানে একটা আমের জন্য একটা দাগ দিব, তারপরে এখানে আরেকটা আম দাগ দিব, তারপরে এখানে 3টার জন্য দাগ দিব, 4 দাগ দিব। যখন 5-এ আসবে তখন আমরা 4-এর উপরে একটা খাড়াখাড়ি দাগ দিব, ঠিক আছে? আড়াআড়ি করে একটা দাগ দিব। তারপরে আবার যখন 6 হবে তখন একটা আলাদা দাগ দিব, সাথে যে আবার একটা আলাদা দাগ, ঠিক আছে? সবাই বুঝতে পারছো? এইভাবে কলার সংখ্যা বের করব, লিচুর সংখ্যা বের করব, আপেলের সংখ্যা বের করব যে এখানে কয়টা করে আছে। এভাবে একটি ফলের জন্য একটি খাড়া দাগ, 2টি ফলের জন্য 2টি খাড়া দাগ, 3টি ফলের জন্য 3টি খাড়া দাগ। একইভাবে 4টির জন্য 4টি খাড়া দাগ দেওয়া হয়েছে, 5টির জন্য 4টির উপরে দিয়ে আড়াআড়ি একটি দাগ টানা হয়েছে। এখন 5টি ফলের একটি দল তৈরি হলো, তাই না? এই প্রক্রিয়া সহজে দাগ টেনে প্রতিটি ফলের সংখ্যা বের করা যায়। এই দাগগুলোকে বলা হয় ট্যালি চিহ্ন। কি বলা হয়? ট্যালি চিহ্ন। তাহলে এখন একটা দলীয় কাজ আছে, তোমরা 4 জন করে দল গঠন করে তারপর হচ্ছে ট্যালি চিহ্ন ব্যবহার করে প্রতিটি ফলের সংখ্যা বের করবা, বের করে আমাকে খাতা দেখাবা।